হাই রে ভাই এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে ভাই এ কেমন যুগ এসেছে, আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। মোবাইল স্বামী স্ত্রীর সম্পর্ক ভ্যানিস জানেন, একটা খাটে আর বিবিও মোবাইল ঘাটে আর স্বামীও। আপনার এদিকে নেই মনে হয়, বিবির হাতেও মোবাইল আছে আর স্বামীর হাতেও মোবাইল আছে, ও আপনার দেখছে ও আপনার দেখছে, ভালোবাসা শেষ। হাই রে ভাই এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে ভাই এ কেমন যুগ এসেছে, আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে বলছে আত্মীয় এসেছে। হাই রে ভাই এ কেমন যুগ এসেছে, 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, কর্মেতে পাঠাইয়া স্বামী প্রেমিকের সাথে ঘরে। হাই রে ভাই এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে ভাই এ কেমন যুগ এসেছে, এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 4 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এ মোবাইল কারো চলছে আবার, এ মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে ভাই এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে ভাই এ কেমন যুগ এসেছে। জি, মোবাইল স্বামী স্ত্রীর সম্পর্ক আস্তে আস্তে দূরত্ব করে দিচ্ছে, তবে প্রকৃত যারা তাদের তো ঠেকাতে পারবে না। কিন্তু আজকে বর্তমান প্রেক্ষাপট আপনাকে বলছি, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অনেকটা দূরত্ব হয়ে গেছে এই মোবাইল আসার কারণে। অতএব আমি বলবো স্বামীকে প্রাধান্য দিন, স্বামীর মতন বড় নিয়ামত আর কেউ নাই। অনেক মা বোন আছে, জি মা বোন আবার আছে বাড়ি থেকে যখন বের হয় অত সাজগুজ নয়, আঞ্জুরা ওই দিয়ে দিল 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক লাহা কাল্লা বারাকাল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন আমিন। জি, আর আজকে ও থাকলে দেন আপনাদের শেষ মেসেজ আমি আমার বন্ধুদেরকে দিই, জি স্বামীর খিদমত করুন, স্বামীকে ভালোবাসুন, এর বিনিময়ে জান্নাত। কারণ স্বামীকে যদি রাগান্বিত রাখেন, স্বামীকে যদি আপনি নারাজ রাখেন আর আপনি ইবাদতে গুজার হন, তাহলে এই ইবাদত বরবাদ হবে। অতএব স্বামীকে মূল্যায়ন করুন, স্বামী বাড়ি আসলেই মুখে হাসি ফুটান, মুখের ভালোবাসার মুখ দিয়েই তাকে আপনি আপনার গম্ভীরতা আপনার ভালোবাসা বহিঃপ্রকাশ করুন, যাতে আপনার স্বামী আপনাকে এক চান্সে দেখলেই যেন খুশি হয়ে যায় যে আমার বিবি একখান পেয়েছি রে। কিন্তু আজকালকার কইতে তো হয় না, যদি কাউকে চাচা বাড়ি যাবে না তো চাচির জ্বালাই মরছি রে, তো চাচির মুখ দেখতে জি করে না, কেন চাচা আর কইস না, বাড়ি যাচ্ছি আর ভেদানি আর মুখকে 5 কেজি করে ফুললে থাকছে, আর কি করে বাড়ি যাব। জি, তো একটা ছেলে নতুন বিয়ে করেছে, তো ওকে বলছে চ বাড়ি যাবি না, হ্যাঁ তো বাড়ি যাব না, তোরা জায়গা যা। জি, এটি এখন মহিলাদের কত 2600 টাকা মহিলাদের তরফ থেকে এসেছে। জি 2600 টাকা, তো 2600 হলো, এদিকে যদি 8400 দেয় তাহলে কত হবে, 3000 হবে, 3000 হবে। তো 3000 লয় যদি আর 2600 না, আর 2400 দিলে 5000 হবে নাকি, আর 2400 যদি হয় 100 করেও যদি 24 জনা দিয়ে দেন তাহলে অলরেডি এখানে 5000 টাকা হয়ে যাবে। জি
5000 হয়ে যাবে। কে আছেন একবার দেখেন না, শেষ মৌকা। কি একের লাঠি 10-এর বোঝা। জি, ক্ষুদ্র ক্ষুদ্র দানি অনেক বৃদ্ধি হয়ে যাবে। জি, তো আর 2400 টাকা আবদার করছি আপনাদের কাছে, দিয়ে আমি এখান থেকে ইতি করে দেবো ইনশাআল্লাহ। 2400 টাকা যারা আছেন উভয় ছেলে মেয়ে সবাইকে বলছি, আর মাত্র 2600 হলো। আর 2400 টাকা আমি আপনাদের কাছে আবদার করছি নগদ, যেন আমি জানতে পারি যে নগদ এই মুহূর্তে 2400 টাকাটা উঠলো, যেন আমি আমার কানে পৌঁছে যায়। জি, বলুন কে আছেন দিচ্ছেন? দান যত দিবেন আল্লাহ আপনাকে দিবেন, কারণ দান আল্লাহকে দিলে কমে যাবে না, আল্লাহ আপনার মনের অবস্থা দেখবেন। জি, ও মেয়েদের তরফ থেকে 9200 টাকা ডিউ পেলেন, ডিউ আর নগদ পেয়েছি ওটা, তাই তো? তো আমি আর শেষের বেলাতে 2400 টাকা, শেখ বলছিলেন 2400 দিলে 5000 হয়ে যাবে, তো আমি ওই 2400 টাকাটাই আপনাদের কাছে কোটাটা পূরণ করতে চাচ্ছি আমার মা বোনদের কাছে। জি, বলুন কে আছেন, কে আছেন বলুন, বলুন কে আছেন? দান দেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু চেষ্টা করুন, আচলে দেন, হয়তো জিলেপি কিনবেন লাস্টের বেলার, যা বাঘ থাকে জালসাতে, বাকি জালসাতে দেখা যাবে। তো আজকে 2400 টাকা এই কোটাটা পূর্ণ করে দেন, আমার মা বোনদের কাছে আবদার রাখছি। জি, কি বলছিলাম জানো? ছেলেটা নতুন বিবাহ করেছে, এখন ও বাড়ি যেতে চায় না, বলছে আর বাপ মা যে কাকে দেখে দিলে ওর সাদা চামড়া দেখে ঘোড়া ডিম করবো, আমি শান্তি পাই না, বাড়ি যাব না, যাচ্ছি যখন ঠুকুর ঠুকুর মারছে। অথচ আল্লাহ রাসূল বলেছিলেন যুবকদেরকে, যারা বিবাহ করবে তোমরা 4টা জিনিস, মানে পুরুষের গতি 4টা জিনিস দেখে বিয়ে করে, কিন্তু আল্লাহ রাসূল একটার উপরে নির্ভরশীল করেছেন, কোনটা? ওয়ালি দীনিহা, দিনদারি মেয়েকে প্রাধান্য দিতে বলেছিলেন। ফাজফার বিজাতিদ দ্বীন, জি, যে মেয়েটার মধ্যে দিনদারিতা আছে ওই মেয়েটাকে ঘরে নিয়ে এসো। আর দিনদারি মেয়ে বাদ দিয়ে কোথায় মেলাতে ঘুরতে গেছিল, সুন্দরী দেখতে, বিউটিফুল, সবাই দেখছে, কার বেটি রে, ওটাকে নিয়ে কবুল করলেন, জীবনে শান্তি পাবেন না। জি, তো ছেলেটা গাছের তলে বসে মন খারাপ, তো বলছে এই ভাত ভাত করতে আসছিস না, শুনবি তো শুন না, এখান থেকে যা। কি কহবি? বলছে বউ আমার কথা শুনে না, মনের জ্বালা। এখন বন্ধুকে কইছে বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় শুধু আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, ওরে দেখে লাগে বড় ভাই, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভাই, বউয়ের জ্বালা প্রাণের, বউয়ের জ্বালা আমার প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বিবি আমার কথা শুনে না। কষ্টে বেচারি গান গেয়েছে, বলছে বাহারি যাব না, জান জ্বলিয়ে দিলে। এমন যেন না হয় মা বোন, স্বামীকে সদা সর্বদা আপনি খুশি রাখুন, সন্তুষ্ট রাখুন, তাহলে আপনার জন্য জান্নাত। জি, স্বামী খুব দামি জিনিস, পিতামাতার পরে পরে আপনি মূল্যায়ন করবেন স্বামীকে। স্বামী যেমনই হোক আপনি চেষ্টা করতে থাকুন, কোশিশ করুন। স্বামী তো ফেরাউনের মতন নয়, আসিয়া কত ধৈর্য ধরে কষ্ট করে পৃথিবী ছেড়ে চলে গেছেন, দুনিয়াতে জান্নাত দেখে নিয়েছেন। জি, তো আমি চাই আপনারা সংসার আপনাদের হাতেই সুন্দর হবে। স্বামীরা একটু অনেক সময় মেজাজি হয়ে যায়, কিন্তু আপনি আপনার ধৈর্য দেখিয়ে আপনি সংসারকে গুটানোর চেষ্টা করুন। আমি আর আলোচনা এগুলো এক্সট্রা বলছি মনে হয়, কিন্তু এটা কল্যাণ আছে, যার মা বোন আছে অনেক নাই, তো আমি বলছি আর 2600 টাকা হলো না, হলো না, কমলো, কমলো কিছু, কই 200 টাকা, এটা হাত দিলে, ওটা পুরুষদের কাছ থেকে দিলে। জি, মা বোন কমবে না, একটু কমবে না? দেখুন 2400 টাকাটা কোটা হবে না, আর 2400 নয়, মানে আর মনে হয় 2200 টাকা লাগছে, এই 220 টাকা দিয়েছে, 2200 টাকা মতন দেখেন হয়ে যাবে যতগুলো আছে। শুধু আপনাদের অপেক্ষায় যে আপনারাই পারবেন, কারণ পুরুষেরা খুব কম, এরা এখন পারছে না আর পারবেও না, যেগুলো পারার সেগুলো চলে গেছে, তো আপনাদের দিয়েই হয়তো আল্লাহ কবুল করে নেবেন। জি, এটা আমার আশা, এটা আমার ভরসা যে আপনারাকে দিয়েই আল্লাহ কবুল করে নেবেন। আসুন না কেউ 2400 টাকা শেষের বেলা, বেশি নয়, সবাই মিলে একবার বলেন যে 2400 টাকা দেবেন। কেউ আছেন বলুন,
জি কে আছেন বলুন? তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা, কাটবে না কেউ চুলের ডগা হাতে কাচি নিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, যাবে না কো স্কুলেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে, যাবে না কো কলেজেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে। এর চেয়ে পড়বে কোরআন, তার চেয়ে পড়বে কোরআন মাদ্রাসাতে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। মা বোন বলেন, খালি গাজাল শুনলে হবে? কোটাটা পূর্ণ করে দেন, আমরা এখান থেকে জি বিদায় নিয়ে নেব। বলুন কে আছেন? দু ঝোঁক মেরে দেন না কেউ যে আমি 500 টাকা দেব। 2-3 জনা যদি ঝোঁক মেরে দেয় তাহলে এখানে মেকআপ হয়ে যাবে। 2-4 জন যদি বলে দেয় যা আমি দিলাম 500 টাকা, জি যাক যাক, যে এরকম মা বোন নাই জি সাহাবী মহিলাদের মতন আছেন? অবশ্যই আছেন। বলেন কে আছেন? ভাই যিনি লিখছেন তাড়াতাড়ি আসবেন, জি সময় ক্রস করে দিয়েছে অনেকটা, তাড়াতাড়ি আসবেন। একবার ওই ছাত্রীদের যদি ছোট যারা আছে ওদেরকে বলুন তাড়াতাড়ি যে যাতরে 200 টাকা বলাই যা। এরকম মা বোন নাই? অবশ্যই আছে। আল্লাহ আপনাদের হাতকে বৃদ্ধি করবেন, আল্লাহ আপনাদের হাত দিয়ে বরকত বাড়িয়ে দেবেন। জি তাড়াতাড়ি বলুন কে আছেন আল্লাহর হস্তে? কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনশান, না মানলি ফারমান রে তুই। কত হলো জি? 200 আনোয়ারা 500। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাকাতুহু। দেখতেন এটা ঝোঁক হয়ে গেল, 500 টাকা হয়ে গেল। আর 2-3 জনা যদি ঝোঁক মেরে দেয় যে আমিও দিলাম 500 টাকা, যাক যাক যা হবে হবে। জি হয় দানের রেসারেসি যে একদম এরকম করা দরকার আছে যে জায়গা যখন উনি বলছেন হয়তো মেকআপ আমরাই করে 2-4 জন বলেন কেউ জিতিয়ে দিলাম আমি ইনশাআল্লাহ 500 টাকা। দেখেন এই দান আল্লাহ 360 টাকা, এখানে 360 আর 280 টাকা। কত তাহলে কত হলো মনে না? 800 হলো। তাহলে 8 লাগছে কত? হ্যাঁ 800 না? তাহলে 800 টাকা। 500 টাকা ধরেছিলেন তো নাকি? ওটা নেই, তাহলে 800 টাকা। বলুন আল্লাহর রাস্তে মা বোন বলেন 1600 টাকা, বেশি নয়। দেখেন এ করতে 1 2 5 10 হতেই 16 পূর্ণ হয়ে যাবে। কে আছেন বলেন? আল্লাহর রাস্তে আর 2-4 জন ঝোঁক মারলেই হয়ে যাবে। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতে। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সে পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকতেরি মাস জ্বালাও আমলের বাতে, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ওই ও নতফুল তিনি 500 আর লতিফা বিবি তিনি 200 টাকা।
আর স্বামীর জন্য দিয়েছেন, আর একজন 100 টাকা, তাহলে 500, 200, 700, 800, 800 দা 900, জি 900। আর কত লাগছে? 700 লাগছে। 1600 বললেন যে, হ্যাঁ, আর 700, দেখি আর 700 হবে কিনা। 700 হবে গো, মনে হয় হবে, দেখেন হচ্ছে, হবে 700 হবে, দেখেন জি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আইয়া সাবেরা পারভিন 700, মাশাআল্লাহ। ওয়াহিদুল ইসলাম, রহিদুল ইসলাম বলেন, আজকা পড়া 2000 টাকা। তাহলে একদিকে কোটকে একদম টেহারা করে থিয়ে দিলে, খালি চিল্লেতে হলো মেলাক্ষণ ধরে। হ্যাঁ জি, কোথায় যে ছিল, আল্লাহু আকবার। তিনি 2000 টাকা মেকআপ করে দিলেন। যাক, তিনি বুদ্ধিমানের কাজ করলেন, যে মনে না খুব মেলাক্ষণ থেকে ই করছে, কেন বসে থাকি, যাক আমি একাই 100। তো যাক, তিনি শেষের বেলায় 2000 টাকা, আর আরেকজন দিলেন 50 টাকা। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কোন খুব খুশি, আল্লাহ তো খুশি খুশি, পাশাপাশি আমিও খুশির সঙ্গে আপনাদের এই জন্য দোয়া, যে আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। আল্লাহ আপনাদের মনের আকাঙ্ক্ষা, বাসনা, আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, ভালো উদ্দেশ্য আল্লাহ আপনাদের পূরণ করে দিক, বালা মুসিবত দূর করে দিক। আল্লাহ আপনাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, আল্লাহ তাদের ক্ষমা করে দিক। আল্লাহ বাবা অনেকের মারা গেছেন, কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও আল্লাহ। এবং তুমি দুনিয়াতে যারা দান করলে তুমি তাদেরকে সহি সালামতে রাখিও। ছেলে মেয়েদেরকে তুমি আল্লাহ তুমি তাদের হাতে বরকত দান করিও। রব্বানা তাকবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জায়েদ আলী 700 টাকা, সাদ্দাম পার নগদ দিলেন 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করো। যাক, আমরা এখন আলোচনা শুনলাম, তবে শেষ কথা আমি আমার মা বোনদের বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াত তিনি বলছেন, যারা রোজা তো রাখতে বলেছেন, আইয়ামাম মা'দুদাত, তোমরা নির্দিষ্ট কয়েকটা দিন তোমরা রোজা রাখো। তবে শোনো, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তবে তোমাদের মধ্যে যারা সফরে থাকবে, জি